বিয়ে করার সময় এই 4টি ভুল করলে ওই সংসারে কোনো সুখ থাকে না, কোনো বরকত থাকে না, কোনো রহমত থাকে না। এর মধ্যে প্রথম পয়েন্ট নাম্বার 1 হচ্ছে পুরো পরিবার নিয়ে কখনো মেয়েকে দেখতে যাবেন না। অনেকের কাছে এটা কোনো কিছু মনে নাও হতে পারে। সাধারণভাবে যে ছেলেটা বিয়ে করবে মেয়েটাকে শুধুমাত্র ওই ছেলেটাই দেখতে পারে। হাদিস অনুযায়ী যে বিয়ে করছে একমাত্র সেই শুধু মেয়েটাকে দেখতে পারবে। বংশের আর কোনো পুরুষ মানুষ মেয়েটাকে দেখতে পারবে না। তবে হ্যাঁ, সমস্ত মহিলারা তাকে দেখতে পারে। কিন্তু কি হয় সমাজে? আমাদের সমাজ এমন হয়ে গেছে, ডিজিটাল হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, মেয়েকে মহিলাদের থেকে বংশের পুরুষেরা আগে যাচাই বাছাই করতে আসে। ছেলে থেকে শুরু করে ছেলের বাবা, দুলাভাই, চাচা, কাকা, দুলাভাই যা আছে সবাই আসে মেয়েকে দেখতে। একটা মেয়ের তো সম্মান আছে নাকি? অবশ্যই একটা মেয়েকে দেখতে যাওয়ার আগে সম্মানের সহিত তাকে দেখতে যাবেন। নাম্বার 2 হচ্ছে বিয়ে করার সময় গায়ে হলুদ দেবেন না। এটা কিন্তু সম্পূর্ণ হারাম একটা কাজ, বিয়েতে হলুদ লাগানো ছেলেদের। এই যে নারী পুরুষ একাকার হয়ে যায় বিয়ের প্রোগ্রাম হলেই, এই বিয়ে বাড়িতে বিয়ে অনুষ্ঠান হলে যে কত যে বাচ্চা কাচ্চা প্রেম হয়, যারা টিনেজে থাকে তাদের মধ্যে যে কত রকমের কত কিছু সৃষ্টি হয়। এখন আপনি বিয়ের শুরুতে, আপনার নতুন একটা জীবন শুরুতেই যদি আপনি হারাম কাজ দিয়ে শুরু করেন, তাহলে আপনার সেই সংসারে সুখ শান্তি কোথা থেকে আসবে? নাম্বার 3 হচ্ছে বিয়ের প্রোগ্রামে বা বিয়ে উদ্দেশ্যে কখনো অতিরিক্ত অপচয় করবেন না। বর্তমান ডিজিটাল সমাজে বিয়ের নাম করে অনেক ধরনের অনুষ্ঠান করা হয়, যেটার কারণে কিন্তু অতিরিক্ত অপচয় হয়ে যায়, খরচ হয় অনেক। আর অতিরিক্ত খরচ, অতিরিক্ত অপচয়ের ভেতরে না কোনো বরকত থাকে না। কারণ যেই বিয়েতে স্বল্প খরচ করা হয় সেই বিয়েতে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তাই সকল ভাইয়াদেরকে বলবো বিয়ে করার সময় অবশ্যই অল্প খরচে বিয়ে করার চেষ্টা করবেন। নাম্বার 4, যৌতুক নেওয়া যাবে না। এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি যৌতুক কখনো নেবেন না। আপনি মহারণা পরিশোধ করবেন। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, আপনি পুরুষ হিসেবে নারীদেরকে সম্মান দেবেন। স্বামী হবেন, স্বামী হিসেবে আপনার স্ত্রীর মহারণা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কখনো যৌতুক নেবেন না। এই 4টি ভুল করলে আপনি আপনার সংসারে কখনো সুখ আনতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার সংসারে কখনো রহমত দান করবেন না। তাই প্রিয় ভাইদেরকে আমি আবারও বলছি, বিয়ে করার সময় সবকিছু বিবেক বিবেচনা করে তারপরে বিয়ে করতে যাবেন। বিশেষ করে বিয়ে করার সময় এই 4টি কাজ কখনো ভুল করেও করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি আপনার জীবনে সুখ হারাবেন, আপনার সংসার জীবন সুখী করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা যদি আপনার সংসারে রহমত না দেয়, বরকত না দেয়, তাহলে আপনি সুখটা পাবেন কোথা থেকে? আল্লাহ তাআলা আপনাকে সুখ দেবে না। তাই চেষ্টা করবেন এই 4টি কাজ এড়িয়ে চলার জন্য। আশা করব ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর বিশেষ করে ইসলাম এতটা শান্তিপূর্ণ, ইসলাম এতটা সুন্দর, আপনি ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করলে আপনার জীবনটা সুখের হবে। কিন্তু আপনি যদি আমাদের বর্তমান যুগের যে ডিজিটাল একটা প্ল্যাটফর্মে আমরা বসবাস করছি, এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করে জীবনযাপন করতে চান, ভাই বলতে বাধ্য হব আপনি জীবনে সুখী হতে পারবেন না। আমার কথাই কেউ ভুল বুঝবেন না। সবার ভালোর উদ্দেশ্যে আমি ভিডিও আপনাদের জন্য মেক করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।